নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো হাউস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি যে ভিডিও শুরু করছি, যে ভিডিওটা আলোচনা করব সেটা হলো শনিদেব নিজের নক্ষত্র পরিবর্তন করেছে, রাহু নক্ষত্র ছেড়ে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে। 27শে ডিসেম্বর 2024, 27শে ডিসেম্বর শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। কর্মের দেবতা দুঃখের দেবতা শনিদেব রাহু নক্ষত্র ছেড়ে গুরুর বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এবং থাকবে 27শে ডিসেম্বর 2024, 27শে ডিসেম্বর প্রবেশ করেছে, থাকবে 2025-এর 28শে এপ্রিল পর্যন্ত গুরুর নক্ষত্রে। শনিদেব কুম্ভ রাশিতে থাকছে 29শে মার্চ 2025, 29শে মার্চ পর্যন্ত। তারপর মীন রাশিতে চলে যাবে শনিদেব। গুরু নক্ষত্রে থাকায় মকরের মানুষদের ওপর কি গুড এফেক্ট পড়বে সে বিষয়ে আমি এই ভিডিওতে জানাবো। আমাদের জীবনে যে যে কাজগুলো ডিলে হচ্ছে, দেরিতে হচ্ছে, সম্পর্কগুলো নষ্ট হয়েছে, এখনও হচ্ছে, প্রেম বলুন, দাম্পত্য জীবন, ভাই বোনের সাথে সম্পর্ক, পিতামাতার সঙ্গে সম্পর্ক, সব কিছুর পিছনেই কিন্তু শনিদেব এবং হেলথের সমস্যা, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সব কিছুর পেছনে শনিদেব অনেকটাই এর পিছনে রয়েছে। এর জন্য অনেকটাই দায়ী শনিদেব। দেখুন, সাড়ে সাথীতে অনেক কষ্ট দুর্ভোগ আপনারা পেয়েছেন, এখনও পাচ্ছেন। সাড়ে সাথীতে অনেক কষ্ট সহ্য করেছেন, এখনও হচ্ছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, সৎ থেকেও বদনাম করলেন, নিজের লোকজন পর হয়ে গেল, আর্থিক সমস্যায় দিন কাটছে, অনেকের চাকরি চলে গেছে। মকরের সমস্ত মানুষরাই সৎ, অন্যায় বরদাস্ত করতে পারে না, উচিত কথা বলে অনেকে সহ্যও করতে পারে না। মকরের মানুষদের আবার এই মানুষরাই আবার ভালোবাসার কাঙাল, অল্পতেই ভালোবেসে ফেলে মানুষকে বিশ্বাস করে ফেলে অল্পতে। তার জন্য মকরের মানুষরা যথেষ্ট আঘাতও পায় এবং এখনও পাচ্ছে। তো এ থেকে মকরের মানুষদের অনেকটাই শিক্ষা পাওয়া উচিত। সাড়ে সাথীতে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, অনেকে প্রিয়জনকেও হারিয়েছে, প্রিয়জন ছেড়ে চলে গেছে, যাকে ভালোবেসেছেন সেও ছেড়ে চলে গেছে। আপনাদের সাড়ে সাথী বছরের ইতিহাস বলতে গেলে অল্প সময় মিটবে না, এ কথা অল্পতে শেষ হবে না। ধৈর্যের ফল অবশ্যই পাবেন। শনিদেব রাহু নক্ষত্র ছেড়ে গুরু নক্ষত্রে প্রবেশ করেছে, পুরো এপ্রিল মাস পর্যন্ত, 2025-এর এপ্রিল মাস পর্যন্ত থাকবে, তারপর নিজের নক্ষত্রে প্রবেশ করবে। মার্চের পর শনিদেব মীন রাশিতে যাবে, মকরের থার্ড হাউস, কমিউনিকেশনের ঘর, এখান থেকে আপনারা ঘুরে দাঁড়াবেন। এখন এই যে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে শনিদেব করেছে, এখন থেকেই আপনাদের ঘুরে দাঁড়াবার সময়, খুব ভালো সময় শুরু হচ্ছে। শুক্রদেবও আপনার রাশিতে বসে, সেও উচ্চ ঘরের দিকে এগোবে, সুতরাং ভালো সময় আপনারা পেতে চলেছেন। মকরের মানুষদের খুব ভালো সময় শুরু হয়েছে, আপনারা এই সময়টাকে কাজে লাগান। দেখুন, এই নক্ষত্রের, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3টে চরণ। এই নক্ষত্রের 3 চরণ, প্রথম 3 চরণ কুম্ভ রাশিতে পড়ছে, আর অন্তিম চরণ মীন রাশিতে দেখা যায়। স্বামী হচ্ছে গুরু বৃহস্পতি এবং দেবতা হলো অজ পাদ। অজ অর্থ বিষ্ণুর চরণ এবং অজ অর্থ বিষ্ণু এবং পাদ অর্থ হচ্ছে চরণ। ভগবান বিষ্ণুর চরণের সমান ফল দিয়ে থাকে এই পবিত্র নক্ষত্র। ভাদ্র মানে কল্যাণকারী, আর পদ অর্থ চরণ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সোজাসুজি সম্বন্ধ হলো ভগবান বিষ্ণুর চরণের সাথে সম্বন্ধ জুড়ে আছে, সুবিচারের সাথে সম্বন্ধ এবং শুভ ফলের সাথে সম্বন্ধ আছে বলে মনে করা হয়। তো বৃহস্পতি নিজের কারক জ্ঞানের, বৃহস্পতির কারক যে কারকতাগুলো আছে, সে হলো জ্ঞানের কারক, ধর্মের কারক, বিবেক বুদ্ধি বাকশক্তির কারক, বিদ্যার কারক, আদর্শের কারক, সম্পত্তির কারক। এই গুণগুলো মকরের মানুষদের ওপর অবশ্যই এই গুণগুলো পড়বে। আমরা যেমন গুরুর সামনে মাথা নত করে থাকি, শনির সাথে গুরু, যার জন্মছকে শনির সাথে গুরু আছে বা গুরু দৃষ্টি পড়েছে শনির ওপর, শনি বিশেষ কিছু সমস্যায় ফেলবে না। বৃহস্পতির নক্ষত্রে আসায় ফাইন্যান্স দিক বেশ আপনাদের ভালো রাখবে। আপনারা ভাববেন কিভাবে অর্থকে বাড়ানো যায়, কোথায় ইনভেস্ট করলে
আমার অর্থ বাড়বে, এই চিন্তা, এই ট্রানজ্যাকশানে এই চিন্তাগুলো আপনাদের মাথায় ঘুরপাক খাবে। এই সময় মকরের প্রতিটা মানুষ কিছু না কিছু শেখার দিকে এগোবেন। কেউ কেউ কোনো নতুন কোর্স শুরু করতে চাইবেন, কেউ কেউ আবার কোনো কোর্সের মধ্যে আছেন, সেটা কমপ্লিট করতে চাইবেন। কেউ আবার বই কিনবেন, বই নিয়ে পড়াশোনা করবেন। ফাইন্যান্স নিয়ে কেউ পড়াশোনা করবে। তন্ত্রমন্ত্রের সাথে যোগাযোগ থাকবে, তন্ত্রমন্ত্রকে কাজে লাগাবেন। এইগুলো কিন্তু আপনাদের মধ্যে এই ট্রানজ্যাকশানে এগুলো হবে। শনি সেকেন্ড হাউসে থাকায় আর্থিক স্থিতি মজবুত হবে। সেই সঙ্গে এখানে বলি শুক্র রাশিতে থাকায় প্রয়োজনে কিছু কেনাকাটার জন্য আপনার কিছু অর্থ ব্যয় হবে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। আর্থিক ইনকামের অনেকটা রাস্তা আপনাদের খুলে যাবে। যারা চাকরি হারিয়েছেন, নতুন চাকরির চেষ্টা করছেন, এই সময় নতুন কাজের সুযোগ থাকছে। আপনারা তন্ত্রমন্ত্রের সাথে এঙ্গেজ থাকবেন। যদি তা না হয় তাহলে কোনো সিক্রেট নলেজের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। দেবগুরু অবস্থান করছে 5th হাউসে, দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, আয়ের ঘরে এবং আপনার রাশিতে। দেবগুরু বৃহস্পতির ঘর হচ্ছে 3rd হাউস অর্থাৎ মীন রাশি এবং 12th হাউস হচ্ছে ধনু রাশি। সুতরাং 3rd হাউসে কমিউনিকেশনের জায়গাটা মজবুত হবে এবং আপনাদের বৃহস্পতি কী করায়, বৃহস্পতি পড়াশোনার দিকটায় বাড়িয়ে দেয়, আর্থিক ক্ষেত্রে উন্নতি করে, চাকরি দেয়। বৃহস্পতি বিদেশ যাত্রাও করাবে। 12th হাউসে বৃহস্পতির অবস্থান আপনাদের বিদেশ যাত্রা, পড়াশোনা হোক, চাকরির ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রার যোগ থাকছে। কমিউনিকেশনের জায়গাটা মজবুত হচ্ছে, বিদেশ যাত্রার যেমন যোগ থাকছে। যারা হায়ার স্টাডি করছেন আপনারা গবেষণার দিকে যেতে পারেন। গবেষণার কাজও এই যোগে দুর্দান্ত গবেষণার কাজ এগোবে। বিদেশ যাত্রার যোগ থাকছে। পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে। পড়াশোনার জায়গাটা যেমনি ভালো হচ্ছে, আপনাদের সন্তানও দেখবেন একটু আপনারা পেছনে লেগে থাকবেন। সেই ছোট ছোট সন্তান প্রাইমারি লেভেল, মিডিয়াম লেভেলের পড়াশোনাগুলো খুব ভালো এগোবে এবং হায়ার স্টাডি তো এর সঙ্গে আছেই। আপনাদের সন্তান ভাগ্য ভালো, আপনাদের ভাগ্যের বৃদ্ধি ঘটবে, আনএক্সপেক্টেড অর্থ আসবে, ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন, হেলথ ভালো থাকবে। যদি কোনো হেলথের সমস্যা থাকে সেই সমস্যাগুলো মিটে যাবে। আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির গোচরে আপনার উন্নতি হবে। নতুন নতুন কাজের রাস্তা, নতুন নতুন কাজের যোগাযোগ আসবে। কমিউনিকেশনের জায়গাটা মজবুত হচ্ছে, আগেই বলেছি। নতুন নতুন কাজের সঙ্গে যুক্ত থাকবেন এবং নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিস্টেরিয়াস নক্ষত্র। দুরকম স্বভাব থাকে এই নক্ষত্রে। তন্ত্রমন্ত্রের সাথে যেমন লেগে থাকে, দুরকমের স্বভাব বলতে বাইরে একরকম স্বভাব, ভিতরে একরকম স্বভাব। তন্ত্রমন্ত্রের সাথে লেগে থাকে। যদি তন্ত্রমন্ত্রের সাথে লেগে না থাকে তাহলে কোনো না কোনো সিক্রেট নলেজের সাথে কানেক্টেড হয়ে থাকে। এই নক্ষত্রের মানুষ সব কিছু সিক্রেট রাখতে পছন্দ করে। যেখান থেকে আপনাদের ইনকাম আসবে, মনের জোর আসবে, কনফিডেন্স আসবে, মানসিক চিন্তার আপনাদের উন্নতি হবে এই সময়। প্রেমের দিকটা ভালো থাকছে। প্রেমকে বিবাহে কনভার্ট করতে চাইলে এই নক্ষত্রের যোগে সেটা সম্ভব। বিবাহের যোগ খুব সুন্দর। দাম্পত্য জীবন যদি বলি, মকরের 7th হাউসে মঙ্গল নিচস্থ থাকছে। সুতরাং দাম্পত্য জীবন কতটা ভালো থাকবে, আপনি কতটা ভালো থাকবেন, কতটা খারাপ থাকবেন, অনেকটা আপনার জন্মছকের ওপর ডিপেন্ড করছে। তবে মোটামুটি ডিস্টার্ব তো থাকবেই। আপনারা জন্মছকটা দেখুন, মঙ্গলের পজিশনটা কেমন আপনাদের আছে, দাম্পত্য জীবনটা সেখানটা একটু দেখে নিন। সেখানে মঙ্গল এখনও নিচস্থ থাকছে এবং 12ই জানুয়ারি মঙ্গল বক্রিয় হচ্ছে। সুতরাং 12ই জানুয়ারি পর্যন্ত অনেকটাই ডিস্টার্ব থাকবে। আর আপনাদের জন্মছকে বৃহস্পতি খারাপ থাকলে সেটা দেখুন, বৃহস্পতির পজিশনটা কেমন থাকে। যদি আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনি কী করবেন, গাঁটওয়ালা 3টে হলুদ নেবেন, নিয়ে একটা তামার তারেতে জড়াবেন। জড়িয়ে আপনি সেটা কাছে রাখবেন অথবা আপনি আপনার শোবার বালিশের মধ্যে রাখবেন। এতে অনেকটা আর্থিক দিকটা উন্নতি হবে, অনেকটা ভালো সময় যাবে আপনাদের।
আর সময়টা সত্যি খুব ভালো শুরু হচ্ছে আপনাদের। আপনারা জন্মছকটা একটু দেখে নিন, দেখে নিয়ে সপ্ত গ্রহদের পজিশন ভালো হলে তো হয় না, নিজেরও কিছুটা তাগিদ থাকা দরকার, নিজের চেষ্টা বল, নিজের লোকবল এগুলো থাকা দরকার। আগের ভিডিওতেও আমি কিছু বলেছি, সেগুলো দেখুন, ভিডিওটা শুনুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।